হ্যালো বন্ধুরা, আমি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও। ফেসবুক থেকে দেখো চাই এর থেকে দেখো, সে ইউটিউব থেকে। তো আমি দেখো চলে এসেছি হচ্ছে আর একটা ব্লগ নিয়ে সুন্দর, যেটা হচ্ছে আমাদের জার্নি। আমরা এক জায়গায় যাচ্ছি, তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা 5 জন মিলে, তার সাথে ছেলে, মানে আমি, বাবা, মা, বর, ছেলে আর আমাদের ওই দাদা। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, লাস্ট অবধি দেখতে হবে ভিডিওটা, তার জন্য যে কোথায় যাচ্ছে। টাইটেল থাম্বনেল দেখে যদিও তো বুঝতে পারবেই। তো দেখো এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম। এই যেমন প্রত্যেকবার গ্যাস নেওয়া হয়, যে গ্যাসের গাড়ি আমাদের। তো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যাওয়ার পর দেখো আমরা রাস্তা দিয়ে চললাম। আর এদিকে অনেকটা চলে এসেছি। মানে আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে বীরভূম, মানে আমরা পশ্চিম বর্ধমান থেকে বীরভূম ঢুকছি। তো এই যে বুঝতেই পারছো, এইটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এইটার ওই পারে গেলেই মানে অজয় নদীর ওই পারে গেলেই হচ্ছে কিন্তু আমাদের চলে আসবে বীরভূম ডিস্ট্রিক্ট। তো সেই বীরভূমে চলে এসেছি। কেন আসছি অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন আসছি না আসছি, কী ব্যাপার। তো দেখতে পাচ্ছ অজয় নদী, আমরা ছোটোবেলায় আমাদের সময় ছিল যে একটা কবিতা, অজয় নদী সোনার ধান, এরকম কিছু একটা সামথিং, আমি এখন ভুলে গেছি। অজয় নদীর এলো বান, জলে ভাসে সোনার ধান, হ্যাঁ ঠিক বলেছি। তো ওই কবিতা হিসাবে তো এখন একদমই জল নেই দেখতে পেলে। তারপর ছেলেকে নিয়ে এই যে রাস্তায় যাওয়ার পথে কিন্তু এই মন্দিরটা পড়ে পাণ্ডবেশ্বরের মধ্যে। তো এই মন্দিরটা খুব জাগ্রত। এখানে শুনেছি যে যদি দাঁড়িয়ে প্রণাম করে না যাওয়া হয় তাহলে কিছু না কিছু অঘটন ঘটে। তো যে কারণে এই ঠাকুরটা খুব জাগ্রত, তাই আমরা যখনই যাই তখনই কিন্তু এই ঠাকুরের কাছে নেমে প্রণাম করে তারপর কিন্তু যাই। এবারও ছেলেকে প্রথম দেখালাম, আর ছেলে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিলো। তো প্রণাম করে নিলাম, আর এখানে একটু ছেলেকে খাইয়েও দিয়েছিলাম বসিয়ে, কারণ ঠাকুরের মন্দিরে ছাড়া আর কোথায় এখন খাওয়াবো, তার জন্য। তারপরে আমরা চলে গেছিলাম সোজা একটু চা খেতে, কারণ উপোস করে যাচ্ছি, একদম সকাল সকাল বেরিয়েছি উপোস করে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো উপোস করে কোথায় আর যাবো বলো, পুজো দিতেই তো নিশ্চয়ই যাচ্ছি, আর টাইটেল থাম্বনেল থেকে তো বুঝতেই পারছো। তো চলো বলেই দিই এখন, এই যে চা খাচ্ছি আমি। তো হচ্ছে তারাপীঠ এসেছি আমরা। আর আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে সমস্ত কিছু তোমরা সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবে। আমি সব কিছু প্রত্যেকটা ব্লগে এখন যদি পুরোটাই বলে দিই তাহলে তোমরা জানতে পারবে না একটা ব্লগের সব কিছু। তো আমি যে পার্ট সব ভিডিওই দেবো তোমাদের কাছে, আর পার্ট সব কিছুই ডিটেলসে জানাবো। তো দেখো এই যে আমি ঢুকে গেছি হচ্ছে তারাপীঠের যে বামদেবের যে মেন সবাই শুনে থাকবে, এই যে বামা ঠাকুরের আটলাতে যে মন্দির তারাপীঠের আগে। যদি যারা এসেছো তারাপীঠ, তারা বামদেবের এখানে ঘুরবে, পুরনো মন্দির। তো আমরা আগেও ঘুরেছি, ওই জন্য আর নামলাম না। তারপর দেখো ডাইরেক্ট চলে এলাম একদম তারাপীঠে। তো এই যে তারাপীঠে প্রচুর পার্কিং, সবসময় জ্যাম থাকে আর সবসময় লোকে ভর্তি থাকে, বুঝতেই পারছো। তো প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তারাপীঠে। তো আমরা হোটেল নেব, আছে আমাদের অনেক রিলেটিভ এখানে আছে, আমাদের নিজেদের বাড়ি আছে 1 ঘন্টা গেলেই, তাও তোমরা দেখতেই পাবে। কিন্তু আমাদের উপায় নেই, কারণ জানোই আরেকবারে তোমাদের বিয়ের সময় শেয়ার করেছিলাম বিয়েবাড়ি গিয়ে যে ছেলের কী অবস্থা হয়েছিল। তো সেই জন্য আমরা আর রিস্ক নেব না, আমরা এখানেই থাকবো, স্টে করবো, সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে তারাপীঠের মেন যে দুটো গেট, তো আমরা এইদিকে পিছনের গেট দিয়ে ঢুকছি, কারণ এদিকে আমাদের সুবিধা হয় প্রত্যেকবার। তো সবাই মিলে ঢুকে পড়ছি, আর ঢুকে পড়ে এদিকে ছেলে তো খুব খুশি, তবে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল বলে একটু কষ্ট ছিল। আর আমি একটা নর্মাল কুর্তি পরে এসেছি, আর বেশ ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে, কারণ আমি হোটেলের মধ্যে রাত্রেবেলা এডিট করছি, তো চারিদিক থেকে একটা আওয়াজ আসছে। এখানে ফাঁকা কোথায় পাবো বলো, আর ঘরে গিয়ে এডিট করে ছাড়তে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা হাসাহাসি করছিলাম, কী কারণে এখন বলতে পারছি না। তারপর দেখো এই যে মায়ের মেন মানে সেকেন্ড গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে আমাদের কাকাই, মানে এখানে পান্ডা বলতে আমার কাকাই আছে পান্ডা। যদি তোমাদের কোনো পান্ডার সন্ধান চাই তো অবশ্যই আমাকে বলতে পারো, আমি কাকার নাম্বারটা দিয়ে দেবো। আমারই মানে বাবার পিস্তত ভাই, নিজের কাকাই বলতে পারো। তো তোমাদেরকে অবশ্যই নাম্বার শেয়ার করে দেবো। তো এই যে মা তারার মন্দিরটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো করে আরও শেয়ার করে দেবো। তো কাকা যে ইতে থাকে, তো এই যে কাকা, তো সেই দোকানটাও শেয়ার করে দিলাম। কাকার কোলে প্রথম গেছে আমাদের কুট্টুসবাবু, তো ভীষণ খুশি সেও। আর এখানে চিকু, আমাদের চিকুকেও নিয়ে এসেছি,
চিকু এনি অনেকবার তারাপীঠে এসছে, তারাপীঠে মায়ের মন্দিরেও ঢুকেছে। আর এখানে দুটো শাড়ি আমাদের মানত ছিল, তো কুটু মানে আমার ছেলের জন্য মানসিক ছিল। তো আজকে ভিডিওটা এতটাই, আবার দেখা হবে অন্য